প্রবাসীর বউরা জামাইয়ের টাকায় সৌদি আরব আসে আর আমি নাকি আসি ইউটিউবের টাকায়। তার মানে সবার জামাই কামাই করে আর আমার জামাই সৌদিতে মশা তাড়ায়। মশা তাড়াইতে তাড়াইতে 8 বছরে 6বার ফ্যামিলি সৌদিতে আনছে, ভাবা যায়? এখন কথা হলো, সবার বউ তো আর ভিডিও বানায় না, আমি কেন বানাই? কারণ সবার বউর তো আর যোগ্যতা নাই গো। আমার যোগ্যতা আছে বলেই সম্মানের সাথে 5.5 বছর ধরে ভিডিও বানাইতেছি। আর সেই ভিডিও দেখে উদ্বুদ্ধ হয়ে হাজার হাজার মানুষ সৌদিতে আসছে। কথা কি ঠিক না? আগে সৌদি সম্পর্কে অনেকের বাজে ধারণা ছিল, কিন্তু আমার ভিডিওগুলো দেখার পর অনেকের ধারণা পাল্টে গেছে। যাই হোক, আমার জামাই কোটি টাকা ইনকাম করা সত্ত্বেও আমি ভিডিও করি, কারণ এটা আমার শখ। আর আমার কাজের মধ্যে কোনো অশালীনতা পায় নাই বলেই আমার শ্বশুরবাড়ির এতে কোনো আপত্তি নাই। কিন্তু আপত্তি হলো কিছু হিংসুকের, যারা অন্যের নিন্দা করে কিন্তু নিজের যোগ্যতায় কিছুই করতে পারে না। আর যেই বেড়াই কোটি টাকা ইনকাম করে সেই বেড়াই কি বউয়ের 2 পয়সা খেতে বসে থাকবে? এটাই মানুষের আক্কেল। আমি আমার জামাইয়ের টাকায় ফুটানি করি, মানুষের টাকায় না। তাহলে মানুষের কেন এত জ্বলনি? আমার আছে তাই আমি দেখাই, যাদের নাই তারা কেন আমারটা দেখে হিংসা করবে? যারা হিংসুক তারা সারা জীবন অন্যেরটা দেখে যাবে, কিন্তু নিজেরা কিচ্ছুই করতে পারবে না। যাই হোক, রান্না করছি গরুর পায়া, যেটা কিনা বাংলাদেশ থেকে আনা হয়েছে। সব মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো মিশারির আব্বু বেশ কিছুদিন ধরেই বলছে, তুমি বাংলাদেশ থেকে গরুর পায়া আনছো, আমাকে রান্না করে খাওয়াইলে না কেন? তো আজকে হাতে সময় ছিল, ভাবলাম যে রান্না করে দেই। আর আমার কথায় অনেকে কষ্ট পেতে পারেন, আমিও কিন্তু আপনাদের বাজে কমেন্টে কষ্ট পাই। সবাই আমাকে কষ্ট দিলেও আমার হাজব্যান্ড কখনো আমাকে কষ্ট দেয় না। সে আমার মনটা বোঝে, আমার ভালো লাগা মন্দ লাগা সবই বোঝে। এজন্যই তো আমাকে ভিডিও করতে নিষেধ করে না। তো আমি যদি 10 দিক সামলিয়ে, সংসার সামলিয়ে ভিডিও করতে পারি, এতে তো তার কোনো আপত্তি থাকার কথা না। যাই হোক, সারাদিন কী করি জানতে হলে সাথেই থাকুন। তো এই যে দেখেন, এই পাশটায় সব মশলা টশলা দিয়ে রান্না একদম রেডি করে ফেলেছি। এখন এর মধ্যে কি দেওয়ার বাকি আছে বলুন তো, যেটা ছাড়া আজকে রান্নাই হবে না? সেটা হচ্ছে এই যে পানি। আমি এর মধ্যে গরম পানি দিয়ে দিচ্ছি। সব মশলা দিয়ে মাখিয়ে জেঠিয়ে রান্নাটা শুরু করে দিলাম। কালারটা অনেক সুন্দর লাগছে না? লাল, সবুজ, হলুদ, সাদা, মনে হচ্ছে যে রংধনু। চুলার আঁচটাও বাড়িয়ে দিলাম, হতে থাক রান্না। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আরো বেশ কিছু রান্না আছে, সেগুলোও সারতে হবে। মিশারিরা আজকে অফিস থেকে আসার সময় দেখেন কি নিয়ে আসছে, একটু লোগুড়া দেখাও না, আমাদের প্যাকেটের লোগুড়া দেখাও। এই যে দেখেন, বুস্তানি চকলেট, সৌদি আরবের সবচেয়ে জনপ্রিয় চকলেটের মধ্যে একটা চকলেট হচ্ছে এই যে বুস্তানি চকলেট। দেখেন কয়েক পিস চকলেট, দাম জানি কত গো? 85 রিয়াল, মানে 2000 টাকার উপরে। এই যে এই কয়েকটা চকলেটের দাম 10 পিস হইব, 10 পিস চকলেটের দাম 2000 টাকার উপরে। মিশারি, বুঝতে পারছো কত দামি চকলেট? নাও নাও, খাওয়া শুরু করো। আবার বইসা রইছো কেন? উফ, পেট ভরা, দামি জিনিস ভরা পেটে খাইতে হয়। আম্মা, এই যে দেখো তোমার বাবাই দামি চকলেট আনছে, তাড়াতাড়ি খেয়ে নাও। প্যাকেটটা খুলতে পারতেছে না। আম্মা, এই যে দেখেন প্যাকেটটা যে দিচ্ছে, ব্যাগটাই তো কত দামি। ব্যাগটার দাম হয়তো 10 রিয়াল আছে। কি ভারী দেখছেন, আবার গোল্ডেন কালার। মানুষ বাবু যে স্বর্ণ আনছে বুঝি। কি দড়িটা দেখছেন, স্বর্ণের ব্যাগের মতো চকলেটের ব্যাগ। এখন ভাই বোন মিলে চকলেট খাবে। আমার কেন জানি মনে হইতেছে এটা স্বর্ণের বাক্স। কোন এক সময় 1 গ্রাম স্বর্ণের দাম ছিল 85 রিয়াল। কোন এক সময়, বেশি দিন আগে না। দেখি, সিলভার, গোল্ড আর কয়লা, কয়লা কালার, সিলভার কালার, তামা কালার, 3 কালারের চকলেট দেখছেন, এজন্যই তো এত দামি। বাবা খোলো তো, ভিতরে কেমন আমার দর্শকদের দেখাই দাও তো, ভিতরে কেমন, এত দাম নিছে কেন চকলেটের? মিষ্টাতে খেলনা পাইবা, খেলতেছে।
দেখেন চকলেটের চেহারা, এই যে এতটুকু শুধু এতটুকু, বিস্কিট আছে না, এই যে ডিজাইন করা আছে খালি শুধু, দেখি দেখি ডিজাইন করাটা। এই যে পাতা আছে এই আছে, এই যে দেখেন চকলেট শুধু ডিজাইন করা, নাম লেখা চকলেটের মধ্যে, এতটুকুই। কালার হচ্ছে চকলেট কালার। খাও। ভিতরে বাদাম আছে, ভিতরে আছে বাদাম। বাবা টেস্ট কেমন? আস্ত বাদাম না, গুঁড়ো গুঁড়ো বাদাম। গুঁড়ো গুঁড়ো বাদাম মজা নি সেটা বলো। কিটক্যাট চকলেট থেকে মজা, কিটক্যাট চকলেট থেকে মজা, এর জন্য তো দাম নিচ্ছে। খাও ভাই বোনে মিলে। তো অনেকক্ষণ হলো গরুর পায়া রান্না করছি, চলুন দেখি কি অবস্থা। পানি কি কমলো নাকি বাড়লো? পানি এখনো টকবক টকবক করতেছে, তো একটু পরে আমি টক দিয়ে দিব। টক বলতে তেঁতুলের টক দিলে কিন্তু বেশি ভালো হয়, যেহেতু ঘরে তেঁতুল নাই ভাবছে যে লেবুর রস দিয়ে দিব। আরেকটু পানি শুকাক, তারপরে টক দিব, তারপরে আরেকটু জল দিব, তারপরে গিয়ে বাগার দিব। তো প্রিয় দর্শক বন্ধুরা, অনেকক্ষণ ধরে অনেক অনেক আইটেম রান্না করছি, অনেক অনেক দেশি খাবারও রান্না করা এর মধ্যে শেষ। বাকি শুধু রয়েছে গরুর পায়া, এটাও কিন্তু রান্না প্রায় শেষ পর্যায়ে। এই যে দেখুন এদিক দিয়ে আমি ফোড়ন দিচ্ছি, যেটাকে বলে বাগার, শুধুমাত্র রসুন দিয়ে বাগার দিচ্ছি। এই যে দেখুন ঝোল কিন্তু একদম শুকিয়ে গেছে। এখন যদি বাগার না দেই তাহলে ঝোল বেশি শুকিয়ে যাবে। আমরা যেভাবে ডালের মধ্যে বাগার দিই না, মসুরের ডালের মধ্যে, সেম ওইভাবেই বাগারটা দিচ্ছি। আপনারা অনেকেই আমার পায়া রান্নার রেসিপি দেখেছেন, অনেকবার রান্না করেছি, বিশেষ করে কুরবানির ঈদের পর পর রান্না করা হয় বেশি। নান রুটি দিয়ে কিংবা পরোটা দিয়ে পায়া কিন্তু খুব মজা খেতে। আমাদের বাড়ি মানে আমার বাবার বাড়িতে গিয়েও কিন্তু আমি পায়া রান্না করে সবাইকে খাইয়েছিলাম, সবাই অনেক প্রশংসা করেছিল। তো চুলাটা বন্ধ করে দিলাম, রসুন লাল হয়ে গেছে। তো এই যে দেখুন এই পর্যায়ে আমি এই যে বাগারটা দিয়ে দিচ্ছি। আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। ঘরে ধনেপাতা নাই বুঝছেন, ধনেপাতা থাকলে ধনেপাতা দিলে আরো সুন্দর গ্রান বের হতো। এখন রসুনের গ্রানটাই কিন্তু একদম লেগে থাকবে। তো যে কোনো জিনিস রান্না করাই কষ্ট, পায়া রান্না করাও কষ্ট, সবজি রান্না করাও কষ্ট, মাংস রান্না করাও কষ্ট। তো সব কষ্ট মিটিয়ে আমার রান্না বান্না শেষ। আর এদিক দিয়ে মিশারি লেখাপড়া করতে বসেছে। সে বাংলাদেশ থেকে আসার সময় সবগুলো বই নিয়ে আসছে, কিছু বই আনার বাকি ছিল, ওইগুলোও পরে পাঠানো হয়েছে। দেখেন সে এখন ম্যাথ করবে, অঙ্ক করবে, গুণ অঙ্ক, বাঘ অঙ্ক সব দিয়েছি করার জন্য, এগুলো প্র্যাকটিস করবে। একবার করানো হয়েছে, তারপর আবার দ্বিতীয়বার রিভিশন দেওয়া হইতেছে, যেগুলো করো প্র্যাকটিস করো, প্র্যাকটিস না করলে মনে থাকবে না। তো সেটাই করবে এখন, অঙ্কগুলো শেষ করবে, তারপর হ্যান্ড রাইটিং করবে, বাংলা আর ইংলিশ। হোমওয়ার্ক দিয়েছে কিছু, ওই হোমওয়ার্কগুলো বাবা কমপ্লিট হয়েছে না? আমা তুমিও লেখাপড়া করো নাকি? কলমের মুখে লাগাই ফেলছ? হ্যাঁ, খুব খুশি কলমের মুখাটা লাগাইয়া। উফ খোসা লাগছে। মিশারি, তোমার কাছে কি গুণ অঙ্ক বেশি সহজ না ভাগ অঙ্ক? দুইটাই সহজ লাগে। তো গরুর পায়া রান্না করেছি, সেটা আপনারা সবাই জানেন, কিন্তু ধনেপাতা দিতে পারি নাই কারণ ঘরে ছিল না। তো মিশারির আব্বু এই যে এখন দোকান থেকে দেখেন তাজা ধনেপাতা নিয়ে আসছে, এখন এগুলা আমি এই পায়ের মধ্যে দিব। মিশারির আব্বু বলতেছে যে ধনেপাতা ছাড়া উনি নাকি পায়া খাবেনই না, হয়েছে নি কাজ। তারপর বললাম যে তো এনে দাও, ধনেপাতা দিয়ে আবার গরম করে দিই। তো সেটাই করলো, এখন আবার একটু গরম করে দিই, তারপর রুটি দিয়ে খাবে। ধনেপাতারও কিন্তু একটা নিজস্ব গ্রান আছে, আবার যে রসুন দিয়ে বাগার দিছি ওইটারও কিন্তু গ্রান আছে। দুই গ্রানে মিলে মিশে একাকার হয়ে যাবে, এবং দেখবো মিশারির আব্বু খেয়ে কি বলে। তো আমরা ওয়েট করছি। আমাদের মিশরাতুল যদম অনেক কান্নাকাটি করতেছে। কেন কান্নাকাটি করতেছে জানেন? এই যে দেখেন কম্বল দেওয়া হয়েছে, মিশরাতের প্রিয় কম্বলটা, যেটা সারা সে ঘুমায় না, যেটা সারা সে খায় না, যেটা সারা তার কান্না থামে না, ওইটা ধোয়া হচ্ছে।
এর জন্য সে খুব কান্নাকাটি করছে। কম্বল ও যে দেখছে এটা নিয়ে এখানে ঢুকাইতে দেখছে, এর জন্য সে এখানে আসবে, বারবার বলতেছে এখানে নিয়ে আসছে। ও দেখবো ওর কম্বলটা কিভাবে কষ্ট পাইতেছে, ওটা ও দেখবো। মারতেছে কম্বলকে, আল্লাহ। আর এদিক দিয়ে যে লাউ তরকারি রান্না করতেছি, দেশি লাউ, ছোট চিংড়ি দিয়া। তো আমার মুখটা শুকিয়ে গেছে না, মানে রান্না করতে করতে এমন ক্ষুধা লাগছে। সকালেও নাস্তা করি নাই, ভাবলাম যে মিষ্টি মিষ্টি খাই। মিষ্টি বলতে ঘরে আছে এই যে গোল্লা, লাড্ডু মিষ্টি খাচ্ছি। তাড়াতাড়ি খেতে হবে, যে দেখেন ভেঙে যেতেছে। মানে এগুলা অরিজিনাল নাম নাকি কাঁচাগোল্লা। যাই হোক, বিসমিল্লাহির রহমানির রহিম। কয়েকটা কালার ভিতরে। এগুলা বাংলাদেশের মিষ্টি। মিষ্টি কম, রসগোল্লার মধ্যে অনেক মিষ্টি দেয় না, এগুলোর মধ্যে মিষ্টি কম, এর জন্য খাওয়া যায়, 2-3টা খাওয়া যায় একসাথে। লাল কালারেরও আছে, লাল আর হলুদ 2 কালারের মিষ্টি আনা হয়েছে। যাই হোক, যেদিন আসছি এরপর দিন থেকে রান্না বান্না শুরু হয়েছে, এখনো পর্যন্ত রান্না বান্না, এবং যেদিন চলে যাব ওই দিনও রান্না করে রেখে যেতে হবে। মানে রান্না আমার পিছু ছাড়তো না, জানেন আমার রান্না করতে এত বিরক্ত লাগে, এত কষ্ট লাগে, তারপরে নিজের আপন জনের কথা ভেবে রান্না করতেই হয়। আমার ইচ্ছা করে আমি শুয়ে থাকতে, শুয়ে শুয়ে মোবাইল টিপতে, ঘুমাইতে, কিন্তু এই সুযোগ আর আমার নাই, জীবনে কখনো হইব কিনা জানি না। তো সাথেই থাকুন, রান্না বান্না কেমন হয় অবশ্যই কিন্তু দেখে যাবেন। দেখুন কত বড় বড় রুটি, এবং সেই রুটি কি করা হচ্ছে, ইয়েস, এই যে দেখুন গরুর পায়া দিয়ে খাওয়া হবে। কে খাবে? আমার আলিফ মিশারি। আর কে খাবে? মিশারির বাবা। আর এদিকটায় মিশরাত রুটি নিয়ে বসে আছে, সে কি খেতে পাচ্ছে? লেবু এসে লালি দরকার। এই লেবুর তো সাংঘাতিক রস। দেখেন পায়ের মধ্যে লেবুর রস মিশিয়ে তারপর খাওয়া হচ্ছে। তো প্রথমে আমি পায়ে এনে দিয়েছি, মিশারির আব্বু নারাজ কেন লেবু দেই নাই। তারপর লেবু কাটতে তো আইনা দিছি, ওই লেবু গাছ সহ আইনা দিছি, মানে হালির হালি, মানে খালি লেবু ওনার সামনে রাইখা দিছি যে কত লেবু খাইবা খাও। আমি বলে ওনারে লেবু দেই নাই, বুঝছেন নি, খাওয়ার টাইমে লেবু দেই নাই কেন, এই জন্য ফেনাফেনি করতেছে। এখন প্যাকেট সহ আইনা দিছি খাওয়াওয়ালা লেবু, কত খাইতারো। ও খাইবো বুঝি, ও নষ্ট করবো। এই যে মিশারি, তোমার বাবাই যে তোলায় তোলায় খাওয়াই দিতেছে, মনে থাকবো নি বড় হইলে? এই যে আরেকজনে নিজের হাতেই খেতে পারে, আত্মনির্ভরশীল। এখন বলো রান্না কেমন হয়েছে সেটা বলো আগে। মজা তো হইছে, কিন্তু পাইতে শিখতে পারতাছি না। হ্যাঁ বলে শিখতে পারতেছে না, কামড় দাও না। বাংলাদেশে প্রতি বছর কুরবানির ঈদের পরে আমি পায়া রান্না করে খাওয়াই। এবার সৌদি আরবে বসে উনি পায়া খাইতেছে। জীবনের প্রথমবার মনে হয় আমি পায়া রান্না করছি সৌদি আরবে, না? যাই হোক, উনি খাইয়া যদি প্রশংসা করে তাইলে আমার শান্তি, কারণ অনেক কষ্ট করে রান্না করছি। কি বেরোইতেছে? আরো আছে মাম্মা, আরো আছে। কি আছে এটার ভিতরে? মিশারি বেরোইতেছে খাটের নিচ থেকে।
আব্দুল্লাহরা 2 ভাই বোনে খেলতেছে আর মিশারিরা 2 ভাই বোনে এটাই ব্যাখ্যা দিতে হবে। মিশরাতে আবারও দেখাই দিছে কেউ বুঝছে দৌড়ায় কেউ না বুঝছে দৌড়ায় সে কি করবে বুঝতে পারতেছে না হ্যাঁ হয়েছে মামা কোথায় ভাই কোথায় এই রুম ওই রুম সেই রুম কোন রুমে লুকাইছে দেখো উই যে বের হয়ে গেছে আমারটা যে খুশি পেয়েছে ভাইকে পেয়েছে এখন চোর হচ্ছে মিশারি Ready or not, here I come. তুমি তো দেখেই ফেলছো কোথায় লুকাইছে দেখ সবাই মিলে খুব আনন্দ করতেছে মজা করতেছে তো এখন আমি খালি খালি টেস্ট করি বিসমিল্লাহ ফুদাও ফুদাও অনেক স্বাদ হয়েছে তুমি যদি খাইতে পারতা মা তুমি আরো বড় হয়ে যেতে পারতা তুমি খাইতে পারতা দাঁড়াও তোমার দেই একটু মুখে তুমি কি লাভ দিবা দেখ গালে বসতে ঝাল লাগবে মামা অনেক ঝাল তুমি দেখে দেখে শিখো ওকে পরে তুমি বড় হলে খাবা কি খাবা খাইবো না আবার চিল্লাইবো খাওয়া দিই অনেক স্বাদ হয়েছে নিজে রান্না করেছি বলে ভাববেন না যে নিজের প্রশংসা নিজে করছি এমনি তো মাশাআল্লাহ অনেক স্বাদ হয়েছে সব পারফেক্ট মশলা থেকে শুরু করে লবণ সব পারফেক্ট টকও পারফেক্ট হয়েছে মা সব কে বলতেছে ঝোলগুলো আরো বেশি মজা রুটি দিয়ে খেলে অনেক মজা লাগবে যাই হোক অনেক কষ্ট করে সারাদিন রান্না বান্না করেছি সংসারের কাজকর্ম করেছি বাচ্চা সামলিয়েছি সাথে স্বামীরও খেদমত তালাফি করেছি তো সবকিছু দেখে নিশ্চয়ই আপনারাও অনুপ্রাণিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় দিচ্ছি আমাদের জন্য দোয়া করবেন আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণও রইল আল্লাহ হাফেজ